ভারী বর্ষণ আর যার ফলে বর্তমানে ভুটানের অবস্থা ভয়াবহ এবং হিমালয়ের কোল ঘেঁষা ছোট্ট দেশ ভুটানে প্রবল বর্ষণের জেরে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। শনিবার রাতভর ভারী বৃষ্টিতে দেশের গুরুত্বপূর্ণ সীমান্ত শহর ফুলশোলিং এর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। রাত থেকে টানা মুষলধারে বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকা জলের তলায় তলিয়ে গেছে বলেও খবর পাওয়া গেছে। বর্তমান পরিস্থিতি কি রয়েছে শুনবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সানি রয়। সানি, কি জানতে পারছো পরিস্থিতি কেমন রয়েছে, কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? দেখো, তোমাকে জানাবো যে পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভুটান এই মুহূর্তে কিন্তু একেবারে জলমগ্ন অবস্থা। গত দিন ধরে কিন্তু আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর সূত্রে ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কিন্তু একটা লক্ষণ ছিল এবং সেই আবহাওয়া দপ্তরের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু একেবারে রাতভর মুষলধারে বৃষ্টি, যার কারণে কিন্তু গোটা উত্তরবঙ্গে এই মুহূর্তে একেবারে জলমগ্ন, কার্যত বন্যা বিপর্যস্ত অবস্থা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেশ ভুটান এই মুহূর্তে ভুটানের মোট 6টি নদী একেবারে প্লাবিত হয়েছে এবং যার কারণে কিন্তু এই ভুটানের যে নদীগুলি, সেই নদী লাগোয়া যে ভারতীয় যে সীমানাতে যে সমস্ত জায়গাগুলি রয়েছে তোমাকে জানাবো। আলিপুরদুয়ার জেলার হাসিমারা, ফুলশোলিং শহর থেকে কিন্তু ভারত ভুটান সীমান্ত রয়েছে। সেই সীমান্ত লাগোয়া ফুলশোলিং যে গেট, সেই গেট কিন্তু ইতিমধ্যেই একেবারে জলের তলায় পেয়ে গিয়েছে। যেমনটা আমরা এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, যেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো ভুটানের যে মূল প্রবেশ অর্থাৎ ফুলশোলিং যে শহর, সেই শহর কিন্তু ইতিমধ্যেই একেবারে জলমগ্ন রয়েছে। একাধিক গাড়ি জলের তলায় ডুবে গিয়েছে, শহর ডুবে গিয়েছে, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি সেখানে হচ্ছে। এই ভুটানের যে এই প্রবল বর্ষণ, এই বর্ষণের জেরে কিন্তু এলাকাগুলি জলমগ্ন রয়েছে। তোমাকে জানা প্রধান পাহাড় থেকে নেমে আসা যে হাতিনালা নদী একেবারে তৈরি উঠেছে, যার কারণে চা বলা ইতিমধ্যেই একেবারে জলের তলায় তলিয়ে গিয়েছে। শুধুমাত্র কত সংখ্যক মানুষ ঘরছাড়া রয়েছেন? এছাড়া প্রবল বর্ষণের কারণে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা কি সামনে এসেছে? একেবারে দেখো শতাব্দী, তোমাকে জানাবো প্রশাসনিক সূত্রে কিন্তু এখনো পর্যন্ত সেই সংখ্যাটা কিন্তু তুলে ধরা হয়নি। তবে তোমাকে জানাবো ভুটান সংলগ্ন অর্থাৎ ভুটান করিডোরের পার্শ্ববর্তী হাসিমারা থেকে শুরু করে একেবারে রীতিমতো জয়গাঁও, কালিম্পং, এমনকি হ্যামিল্টনগঞ্জ, এই 4টি শহর ইতিমধ্যেই জলের তলায় তলিয়ে গিয়েছে। তো কথা নামানো হয়েছে সেখানে শুধুমাত্র ইন্ডিয়ার থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনীকেও সেখানে নামানো হয়েছে। একাধিক নদীতে কিন্তু লাল সতর্কতা, পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি যারা এই মুহূর্তে এই বন্যা বিপর্যস্ত এলাকাতে বসেন তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিরাপদ স্থানে বিভিন্ন ক্যাম্প করে সেখানে কিন্তু নিরাপদ উঁচু স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, ভারত ভুটান যে মূল প্রবেশদ্বার অর্থাৎ ফুলশোলিংয়ের শহর যে মেইন গেট কিন্তু তলায় তলিয়ে গিয়েছে। পাশাপাশি একেবারে বললেও কম হবে যে বৈদ্যুতিক সংযোগকরণ এবং বিপুল পরিমাণে বজ্রপাত হওয়ার কারণেই কিন্তু ফুলশোলিং শহরের একাধিক জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ হয়েছে, অতি সংযোগের মতো ঘটনা আসছে। তবে এখনো পর্যন্ত প্রাণহানি কিংবা কোন রকম সেই সংখ্যাটা প্রশাসনকে দেওয়া হয়নি। তো প্রশাসন বারবার কিন্তু সতর্ক করছেন একাধিকবার। একেবারে নজর রেখো পরিস্থিতির উপরে এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে বিষয়টা অবশ্যই জানাতে হয় যে দোকানপাট, রাস্তাঘাট প্লাবিত হয়েছে, বহু বাড়ি ঘরও। আকস্মিক বন্যায় ঘরছাড়া হয়েছেন বহু মানুষ, নিরাপদ আশ্রয়ের খোঁজে পরিবার পরিজন নিয়ে বাড়ি ছাড়তেও কেউ কেউ বাধ্য হয়েছেন। নদী এবং পাহাড়ি ঝর্ণাগুলো জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে বর্তমানে সরিয়ে নেওয়ার কাজ কিন্তু করছে এখন প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।